দাদি, আপনি আর দাদার লগে 50 বছর সংসার করলেন কোনো ঝগড়াঝাটি ছাড়া, এটা কিভাবে সম্ভব হইল? আছে রে নাতি, এটার ভিতরে অনেক কাহিনী আছে। কাহিনী কিয়া? আপনি রূপ সৌন্দর্য নাকি বালা বালা খানা অগল রাঁধি আর দাদারে খাওয়াইছেন? তাহলে হন, দাম্পত্য জীবনে সুখাইয়া এক আল্লাহর ইচ্ছা। পরেরটা হয়েছে ঘরের স্ত্রীর হাতে। একটা স্ত্রী চাইলে ঘরের জান্নাতের টুকরা বানাইতে পারে, আবার জাহান নামেও পরিণত করতে পারে। কিভাবে? টেঁ হইসা দি নাকি? না না, মোটেও না। অনেক মহিলা আছে যেগুনের টেয়া হইসার অভাব নাই, আবার সংসার জীবনে হিগুনের দুঃখ দুর্দশার শেষ নাই। হিগুনের জামাইয়ে আবার হিগুনের কাছে যাইতে চায় না। তাইলে কি সন্তান জন্ম দিছেন হেটা লাইনি? না, হেটাও ন। কিছু মাইলা আছে হিগুনের কয়েকগে বাচ্চাও আছে, অথচ স্বামীয়ে পছন্দ করে না, আবার ডিভোর্স হয়ে যায়। তাইলে কি নিত্য নতুন খাবার রান্না করতেন নাকি? এটাও ন, অনেকগুলা মহিলা আছে রান্না বান্না খুবই স্মার্ট, সারাদিন রান্না বাড়ি করিও একখানা জামাইয়ের কাছে সুন্দর কথা হয় না। দাদির কথা তো একদিন লাগে যে মাথার উপরে দিয়ে নাজার। হাসা করি কন, ইয়ানের রহস্য কি? নাতি তুই হুন তাইলে আর আসল কাহিনী। তোর দাদা যদি আরে কোনোদিন বকাঝকা করতো তাইলে আর সম্মান দেখাই চুপ করে থাকতাম এবং অনুতপ্ত মাথা লড়াই তার কথা সায় দিতাম। তবে একটা ব্যাপারে সাবধান, বিদ্রুপের দৃষ্টিতে চুপ থাকা যাইত না, কেননা পুরুষ মানুষ খুবই বিচক্ষণ, এটা সহজে বুঝিয়ে লাই। তাইলে হন। কি ব্যাপার, ঘরের দরজা কিনলে 2বার টোকা দেওয়া লাগলো? আর কোনো টাইমে যেন এরকম না দেখি। আচ্ছা ঠিক আছে। ঘরে আই হানা দিলাম, ফায়ের ভিতরে এত বালু লাগলো কিনলেন? সামনের দিকে ঝাড়ু দিতে যেন একটা ধুলি কোনাও না থাকে, মনে থাকবো নি? ঠিক আছে, আর দেখতেন না। বুঝতি যা কইতো সব ইয়েস ইয়েস করতাম। আল্লাহ এক ধৈর্য দিয়ে দিছে না করে। আচ্ছা, ওই সময় কি আপনি ঘরে তুমি বাইরে যান না? সাবধান, এটা ভুলেও করণ যাইত না। হরে জামাই মনে করবো আয় তার কথায় বিরক্ত হয়ে কতুন বাহারি যাই। আর উচিত হয়েছে জামাইয়ের ব্যাগ কথাইতে হ্যাঁ বলা, যতক্ষণ সে শান্ত নয়। যখন সে ঠান্ডা হয় তারপর আমি জিজ্ঞাসা করি আপনার কি শেষ হয়েছে, এবার আয় যাইতাম হারিনি, এটা কই আয় চলি যাই। তারপর আয় যাই আর নিজের কাজ কাম করি। আবার এটা মাথাতে রাখতে হইব, জামাইয়ের লগে চেঁচামেচি করি দুর্বল হয়ে গেছে, তার বিশ্রামের দরকার। আচ্ছা, ইয়ের হরে কি এরেন? নিশ্চয় সপ্তাহখানিক দূরে থাকতেন, আবার জামাই লাগে কথা বন্ধ করে দিতেন। আয় হ্যাঁ নাতি আমার কি কয়, এটা করলে তো আমও যাইব সালাও যাইব। জামাই যখন বল লগে আপোষ করতে চায়, বউ যদি দূরে দূরে থাকে তখন স্বামী একা থাকতে অভ্যস্ত হয়ে যায়। এক সময় জামাই দেখা যায় কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আর 2বার ভাবে না। তাইলে ইয়ের হরে কিতেন? 2 ঘন্টা হরে 1 গ্লাস গরম দুধ ন 1 কাপ চা লই যাই জামাইরে কই আন্নে কিন খান, আন্নে বড় কেলাম তো। এই সময় জামাই লগে খুব সুন্দর ভাবে কথা কইতাম। তারপর জামাই জিজ্ঞাই তো আরে তুই কোনো রাগ করছ নি? আমি কইছি না। তারপর আর বকা জকাল্লাই সরি কইতো, হিয়ার হরে আঙ্গ ভালোবাসা জমি যেত। আপনি কি হে টাইমে জামাইয়ের কথা বিশ্বাস করতেন? অবশ্যই, কিনলে বিশ্বাস করতেন না? কি রে, শান্ত থাকা অবস্থায় যেটা কইবে বুঝি এটা বিশ্বাস করতেন না, যেটা রাগে রক্ত কইছে সেটা বিশ্বাস করতেন। তাইলে আপনার আর ব্যক্তিত্ব কর নাই? আজ জামাই সন্তুষ্ট হয়ে আর ব্যক্তিত্ব, আঙ্গ দুইজনের সুন্দর সম্পর্ক হয়ে আঙ্গ ব্যক্তিত্ব। জামাই বা দনগার মধ্যখানে আর কোনো ব্যক্তিত্ব রাখা উচিত না। বাপের বাড়ি ছাড়ি যার আশা জামার বাড়িতে আইছি, তার লগে যদি এত ব্যক্তিত্ব টোয়াইতাম যায় তাহলে তো এই সংসারে আর সুখ শান্তি আইতো না। সংসার জীবনে জামাইর লগে এত অহংকার দেয়ান ঠিক না। দাদি, আপনার কথা আই 100% সহমত। প্রত্যেকটা নারী যদি আপনার মতন বুঝদার ধৈর্যশীল হইতো তাইলে এই সমাজে কোনো নারীর ডিভোর্স হইতো না।